প্রতিনিধি সহ সাথে সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি এই আজকের এই বর্ণাঢ্য আয়োজনের জন্য দিন প্রতিদিন কর্তৃপক্ষকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো খুরশিদ ভাই আমার কথাগুলো বলে দিয়েছেন, আমি দু একটি কথা বলতে চেয়েছিলাম। আজকের এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আপনারা যে সারা দেশ থেকে আপনাদের প্রতিনিধিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তো এই জন্য প্রতিনিধিদের সম্মেলনে যে কাজগুলো করতে হয় সেটি খুরশিদ ভাই বলেছেন। একটি পত্রিকা প্রতিদিন বের করা অত্যন্ত দুরূহ কাজ। একটি দৈনিক পত্রিকা প্রতিদিন সম্পাদনা করা, সংবাদগুলো সংগ্রহ করা, সেগুলো পাঠকের সামনে তুলে ধরা অত্যন্ত কষ্টকর কাজ। সেই কাজটি দিন প্রতিদিন কর্তৃপক্ষ করে যাচ্ছে দিয়েছিলেন, তো সেখান থেকে আল্লাহ ওনাকে ফিরিয়ে দিয়েছেন। তো আমরা সবাই দোয়া করেছি ওনার জন্য। আমি আজকের এই দিনে ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি যে কথাটি বলতে চাচ্ছি যে একটি গণমাধ্যমের কাজ কি, তো এটি আপনারা শুনেছেন যে প্রতিদিন যে ঘটনাগুলো সমাজে ঘটে সেই ঘটনাগুলোর নির্মোহ সংবাদগুলো পরিবেশন করা হচ্ছে একটি গণমাধ্যমের কাজ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তো অনেকে বলেছেন যে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা, তো আমি এই শব্দটার সাথে একটু দ্বিমত পোষণ করি। গণমাধ্যম কখনো নিরপেক্ষ হতে পারে না, এটি অনেকে বলেন নিরপেক্ষ। নিরপেক্ষ যে অর্থে ব্যবহৃত হয় যে গণমাধ্যম সবসময় সত্যের পক্ষে থাকে, এটা দেশের পক্ষে থাকে, জনগণের পক্ষে থাকে। তো যে ঘটনাগুলো ঘটে দুইটি পক্ষ থাকে, যারা ঘটায় আর যেখানে যাদের নিয়ে ঘটানো হয়। তো সেখানে এই ঘটনাটি যদি আমি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে যাই, তাহলে এর মানে হচ্ছে আমি কারো পক্ষেই থাকলাম না। একজন চুরি করলো আর একজনের যারটা চুরি করলো, তো আমার কাজ হচ্ছে যিনি চুরি করছেন তার সংবাদগুলো পরিবেশন করা। সেক্ষেত্রে গণমাধ্যমের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তো সেখানে নিরপেক্ষতার প্রশ্ন নেই, সেখানে বস্তুনিষ্ঠতার প্রশ্ন আছে। তো এই জন্য বলবো যে আমরা যারা এই গণমাধ্যমের সাথে সংযুক্ত আছি সবসময় এই বস্তুনিষ্ঠতার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে আমাদেরকে। আজকে যেহেতু প্রতিনিধি সম্মেলন, এখানে আমি পত্রিকাটি দেখছিলাম আজকে, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এখানে ঝিনাইদহের কালীগঞ্জের প্রতিনিধি কি আছেন? আসেন নাই। আমি ঝিনাইদহ কালীগঞ্জের একটি সংবাদ দেখছিলাম, যদি উনি থাকতেন তাহলে ওনাকে বলতে, উনি ভালো একটি সংবাদ পরিবেশন ওইখানে একটি নিউজ দিয়েছেন। তো এই সমাজের যে অসঙ্গতিগুলো, সমাজের যে আমাদের যে অনিয়মগুলো, সমাজের সাধারণের চোখে যখন কর্তৃপক্ষের চোখে যে বিষয়গুলো আসে না, সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে একজন সাংবাদিকের কাজ। এটির মধ্য দিয়ে যারা দায়িত্বে রয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, সমাজের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন প্রশাসনের, তাদের দৃষ্টি আকর্ষণ করাও গণমাধ্যমের একটি কাজ, জনমত তৈরি করাও গণমাধ্যমের একটি কাজ। তো সেক্ষেত্রে যে কাজগুলোর সাথে আমরা সংযুক্ত আছি, এখানে যে প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। দেখা যায় যে একজন সাংবাদিকের ছোট্ট সিঙ্গেল কলামের একটি নিউজ দেশের জন্য কখনো কখনো বড় ক্ষতি বয়ে আনতে পারে। ছোট্ট একটি নিউজের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়ে যেতে পারে। ছোট্ট একটি নিউজের মধ্য দিয়ে একটি বড় ক্ষতি হয়ে যেতে পারে দেশের ব্যবসায়। যে ছোট্ট সিঙ্গেল কলামের একটি নিউজ, ধরেন যে বাংলাদেশ এখন আমাদের রপ্তানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গার্মেন্টস পণ্য। তো সেখানে একবার ছোট্ট একটা পত্রিকায় একটি নিউজ হয়েছিল, সিঙ্গেল কলাম, ব্যাক পেজে পত্রিকাটি ছিল যে বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পণ্য বিদেশে যায়, এই কাপড়ের মধ্যে এক ধরনের রাসায়নিক মিশ্রিত আছে, যেটি পরিধান করলে মানুষের শরীরে চর্মরোগ সহ বিভিন্ন ক্যান্সার জাতীয় রোগ হতে পারে চর্মরোগ থেকে। ছোট্ট একটি নিউজ ছিল। এই নিউজটির কারণে সে বছর রপ্তানি কমে গিয়েছিল অনেক, আমাদের রপ্তানি মানে গার্মেন্টস পণ্য। সেই নিউজগুলো অনেকের চোখে আসে না, সেই নিউজগুলোকে
যারা সম্পাদনা করেন, পত্রিকা বের করেন, তাদের মাথার মধ্যে থাকতে হয়, এবং যারা এখানে বসে আছেন, যারা এই সংবাদগুলো দেন, তাদের অনেক দায়িত্ব রয়েছে। সুতরাং একজন গণমাধ্যম কর্মীর দায়িত্ব অনেক বড়। কাজটি ছোট দেখা যায়, ছোট্ট একটি কাজ মনে হতে পারে যে আমার সিঙ্গেল কলামের একটি নিউজ, সেই নিউজটির প্রভাব অনেক বড় হতে পারে। তো এই জন্য আপনাদের অনেক দায়িত্ব। এখানে যারা গণমাধ্যম কর্মী, যারা সাংবাদিকতা করতে এসেছেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ হচ্ছে আমরা যাতে সেই দায়িত্বশীলতার পরিচয় দেই। আমরা যখন এই অঙ্গনে কাজ করতে আসি, তখন আমি যাতে নির্মমভাবে কাজটি করি। এখানে আমার যাতে অর্থনৈতিক কোনো লাভ অলাভের বিষয়ে জড়িত না থাকে, আমার ব্যক্তিগত স্বার্থ এখানে যাতে আমি জড়িয়ে না ফেলি, কোনো স্বার্থ উদ্ধারের জন্য আমি যাতে গণমাধ্যমকে কাজে না লাগাই, কোনো ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য, কোনো সম্প্রদায়ের স্বার্থ উদ্ধারের জন্য, অথবা কোনো আমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমি যাতে গণমাধ্যমকে ব্যবহার না করি। আজকে এই কাজগুলো করবার কারণে অনেক আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে, যাদের কারণে যারা মূলধারার গণমাধ্যম কর্মী, সাংবাদিক, তারা নানা প্রশ্নের সম্মুখীন হন। আপনারাও নিঃসন্দেহে সম্মুখীন হন। সাংবাদিকদেরকে দেখলে অনেকে বলে সাংঘাতিক আসছে, এরকম শব্দ আমাদের কানে আসে কখনো কখনো। আমাদেরকে সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে গণমাধ্যম কর্মী হয়ে উঠতে পারি। কারণ হচ্ছে গণমাধ্যম, আগের আলোচকরা বলেছেন যে সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে গণমাধ্যমকে। এই গণমাধ্যম না থাকলে কোনো রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। কারণ একটি ঘর বানাবার জন্য ন্যূনতম 4টি খুঁটি যখন লাগে, তার ভিতরে একটি খুঁটি না থাকলে 3টি খুঁটির উপরে ঘর দাঁড়ায় না। কোনো রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে চলতে হলে এই প্রশাসনিক ব্যবস্থা, আইন, বিচার বিভাগ, শাসনের সাথে একটি স্বাধীন গণমাধ্যম লাগে। আমরা সেই গণমাধ্যমের যা স্বাধীনতার জন্য একটি স্বাধীনতা ফিরে এসেছে, সুতরাং এই স্বাধীনতাকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা যদি গণমাধ্যমের স্বাধীনতাকে সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আবার আমাদেরকে চড়া মাশুল দিতে হবে। এজন্য আমাদের যে স্বাধীনতা আছে, স্বাধীনতার যথার্থ ব্যবহার আমরা করব। গণমাধ্যমকে সত্যিকার অর্থে দেশের মানুষের কাজে লাগাবো, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজে লাগাবো, গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজে লাগাবো, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই গণমাধ্যমকে কাজে লাগাবো। সর্বোপরি একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য আমরা এই গণমাধ্যমের আমাদের জায়গা থেকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। সুতরাং আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের নিজের দায়িত্বটুকু আমরা যদি সঠিকভাবে পালন করি, তাহলে আমি মনে করব যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। আর সেটি যদি না করি, আমার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য, আমার গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য আমি যদি এই গণমাধ্যমকে কাজে লাগাই, তাহলে বলবো যে আমি সঠিক কাজটি করলাম না। সুতরাং আমরা একটি কথা আমি বলি অনেক সময়, যে আজকে দেখা যায় যে নানা রকমের মানে সুবিধা দেওয়ার জন্য দালালি করে সাংবাদিকদেরকে এই দালাল নামে আখ্যায়িত করে অনেকে। তো এই জন্য বলি যে যারা দালালি করতে চান তারা সাংবাদিকতা ছেড়ে দিন, আর যারা সাংবাদিকতা করবেন তারা দালালি ছাড়ুন, আর দালালরা সাংবাদিকতা ছাড়ুন। সুতরাং আজকে আমাদের এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা নিরপেক্ষ বলতে আমি যেটি বুঝাই যে বস্তুনিষ্ঠ সাংবাদিক হয়ে ওঠার জন্য যে যে গুণগুলো অর্জন করা দরকার, সেই গুণগুলো অর্জন করার মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আবারও আমি দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক সহ এর সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি অলরেডি বলেছেন যে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে গিয়ে প্রতি পদে পদে আমরা ধাক্কা খেয়েছি এবং আমরা থেমে যাওয়ার মতো উপক্রম হয়েছে। এর মধ্যেও আমাদের প্রকাশক সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম সাহেবের দৃঢ় মনোবল এবং আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের মতো এক জাত সেই অজপাড়া থেকে আপনাদেরকে ডেকে এনেছি ঢাকাতে। তাই আপনাদেরকে আমি 2-4টি মেসেজ আপনাদেরকে দিব আজকে। একটি ইতিপূর্বে বক্তারা বলে গেছেন, পরিলক্ষিত
বক্তব্যগুলি আমাদের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ উপস্থাপন করেছেন, সেই দিক নির্দেশনাগুলি আপনারা যদি মেনে চলেন, সাংবাদিকতার প্রতিবন্ধকতা অনেকটা দূর হবে বলে আমি বিশ্বাস করি। আসলে প্রতিদিন বিগত প্রায় 10টি বছর অতিক্রান্ত করেছে। অনেকেই হয়তো প্রথম অবস্থা থেকে আমাদের সাথে আছেন, এখনো অনেকে আছেন দেখতে পাচ্ছি। অনেক নতুন প্রতিনিধিরা আসতেছে। প্রিয় প্রতিনিধিবৃন্দ, আজকে আমরা এমন একটি জায়গায় বসেছি, প্রতিদিন আপনাদেরকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। বছরে হয়তো একটা বার আমরা আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ পাই। আপনারা জানেন এই দিন প্রতিদিন পত্রিকাটা দীর্ঘদিন যাবৎ চলমান অবস্থায় আছে, চলতেছে। মধ্যখানে যিনি আজকের সম্পাদক আছেন তার বাবা মরহুম হারুন রশিদ, উনি দুনিয়া থেকে চলে গেছেন। প্রস্তুতি নিয়েছিলাম আরো আগে, কিন্তু আসতে পারিনি, দুঃখিত। তো আজকের এই আয়োজনে আমি উদাহরণে বলতে চাচ্ছি, এই ক্যাডেট লাইফে আমি শুনেছিলাম ফিজিক্স আমার যে অধ্যক্ষ ছিল সে প্রায় আসে ক্লাস করতে শুধু গণমাধ্যম নিয়ে। আমি প্রশ্ন করলাম, স্যার এটা কেন করেন? তো গণমাধ্যম এমন একটা সংবাদ মাধ্যম যেখানে ফ্রিডম সবকিছু প্রকাশ করা যায়। তো বিগত দিনে দেশের যে পরিস্থিতি ছিল তাতে সেই ফ্রিডম প্রকাশনা কিছুই ছিল না। তো 5ই আগস্ট, 36শে জুলাই আমাদের যে অক্লান্ত পরিশ্রমে আমাদের যে ছাত্র ভাইয়েরা পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া আজকে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমাকে আপনাদের মাঝে সুস্থভাবে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেক গুণী ব্যক্তিরা আজকে এখানে ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক খুব দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আমাদের যারা সম্পাদক ছিলেন, নির্বাহী সম্পাদক, পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেছেন, তার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন। আমি খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবো, আসলে বক্তব্যটা বেশি বড় করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের 2024 কে বিদায় দিচ্ছি, 2025 কে সাদরে গ্রহণ করছি। 2025 আমরা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা সারা বিশ্বের মানুষ চিনে, জানে এবং এই পত্রিকা জোরালো ভাবে ভূমিকা পালন করে। সেই ব্যাপারে আসলে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আপনাদের এখন বর্তমানে যিনি আমাদের আজকে আসলে আমি বক্তব্য যতক্ষণই এই অনুষ্ঠানে ছিলাম, বাট আমার একটা কথা বারবার মনে পড়েছেন, আজকের প্রধান অতিথি যিনি আমার পাশে বসা ছিলেন, বিগত বছরগুলি অনুষ্ঠানগুলিতে সেইখানে আমার বাবা বসতেন। আসলে আজকে আমার ওই বাবার পদেই আজকের প্রধান অতিথি আমার পাশে বসা ছিলেন। আমার বারবার আমার বাবার কথা মনে পড়েছেন, যার কারণে আসলে আমি একটু কষ্ট, ইমোশনাল হয়ে পড়েছি, কষ্ট লাগছে। আসলে বাবার কথা বারবার মনে পড়ছে। বিগত 2 বছর আগে আমার বাবা মারা গেছেন হার্ট স্ট্রোক করে। তো আজকের প্রধান অতিথিকে পেয়ে আসলে আমি সত্যি খুব আনন্দিত এবং একটু সাহস পেয়েছি যে আমি যখন যখনই ছোটখাটো কোনো সমস্যায় পড়তাম বা কোনো পত্রিকার পরামর্শের প্রয়োজন হতো, আমার বাবা আমাকে সেই পরামর্শ দিতেন এবং সহযোগিতা করতেন। আজকে আমাদের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের মহোদয়ের হাত ধরে আমাদের পত্রিকার প্রধান উপদেষ্টা কর্নেল
মুক্তারুজ্জামান চৌধুরী, উনি আমাদের মাঝে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা আগে থেকে অনেক গতিশীল হয়েছে, যার জন্য এবং জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা আমি দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে যারাই হাল ধরে রেখেছিলেন নিব বাতিতে, আসলে এখন যে আলোক সজ্জা যার অবদান, সবাইকে আসলে আমি কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা আমাদের যিনি প্রধান সম্পাদক আছেন, আমাদের পত্রিকার বিগত 10 বছর যাবৎ আমার পাশে ছিলেন আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই এমজি কিবরিয়া। আমি অসুস্থতা হওয়ার পরও উনি রেখেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার পাশাপাশি অন্য সম্পাদকদের সাথে, সাংবাদিকদের সাথে, আমাদের পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নৌশিদ, পাশাপাশি আমাদের পত্রিকার সকল সাংবাদিককে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করে আসছিলেন আমাদের পত্রিকার এই নির্বাহী সম্পাদক জালালউদ্দিন জুয়েল সাহেব। আমি যখন আসলে অসুস্থতা হওয়ার পরে আমি আসলে জানুয়ারিতে চিন্তা করেছি যে আমার চিকিৎসা আরো প্রয়োজন, আমি এখনো বাইরে যেতে পারিনি চিকিৎসার জন্য। তো আমি জানুয়ারিতে আসলে অফিস করার চিন্তা করেছি, কিন্তু আমার সাথে সিরাজ ভাইয়ের মাধ্যমে আমাদের ব্যবস্থাপনা সম্পাদকের পরিচয় হয় এবং সর্বপ্রথম আমি নভেম্বরের প্রথম দিকে আমি অফিস করার সাথে সাথে আমাকে আমার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সালেহ আহমেদ উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে এই পত্রিকাকে এগিয়ে নেওয়ার জন্য দিবাগত রাত থেকে উনি পরিশ্রম করে আসছেন এবং পত্রিকাকে সকলে আজকের এই অনুষ্ঠানের জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত, আসলে এই অনুষ্ঠান সফলের পিছনে তার অনেক অবদান বেশি। আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের নতুন সহকারী সম্পাদক আব্দুল সালাম মাসুম ভাই, উনিও অত্যন্ত ভালো মানুষ। আমার সাথে আসলে ওনার সাথে ওইভাবে একটু যোগাযোগের কমতি থাকলেও অত্যন্ত বড়। আমাদের সাথে এই পত্রিকা বিগত দিনে আপনারা জানেন আমাদের পত্রিকা ছাপানোর বিষয় নিয়ে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সহকারী সম্পাদক রায়হান খন্দকার। আসলে উনি আমার একজন ভাই বন্ধুর মতো, যার আসলে খুব তরুণ একজন সহকারী সম্পাদক এবং তার মেধা অত্যন্ত ভালো এবং আমি তার কথাগুলি অত্যন্ত ভাবে গুরুত্ব দিয়ে শুনি এবং মানার চেষ্টা করি। পাশাপাশি আমাদের যারা সাংবাদিক আছেন, আমাদের দীর্ঘদিনের আমার খুব কাছের একজন মানুষ, আমার পত্রিকার প্রধান সম্পাদক, যিনি আমাকে সবসময় খোঁজ খবর নেন এবং এই পত্রিকার সকল সাংবাদিকদের সাথে খুব সুন্দরভাবে সহযোগী কাজ করছেন এবং এই সাংবাদিক ইউনিয়নও তার ভালো সুদূর সম্পর্ক। মিজানুর রহমান হাওলাদার অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের সকল সাংবাদিকদের সাথে একসাথে কাজ করার জন্য, সকল সাংবাদিকদের খোঁজ খবর রাখার জন্য। পাশাপাশি আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি, আমি অসুস্থ হওয়ার পরে আমি 1 মাস হাসপাতালে ছিলাম, তার 20 দিনে উনি আমার পাশে ছিলেন, আমার পত্রিকার উপসম্পাদক এবং প্রতিটা মুহূর্তে খবর নিয়েছেন, আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, পত্রিকার সাথে যোগাযোগ করেছেন। তিনি আমাদের আর কেউ নয়, আমার খুব কাছের একজন মানুষ, আমাকে খুব বেশি ভালোবাসেন, আমিও তাকে অনেক ভালোবাসি, তার প্রতি অনেকটা দুর্বল। আমাদের উপসম্পাদক এস এম নজিব আকবর, আসলে ওনার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার একজন কাছে